إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আল্লাহর সম্পর্কে কথা বলার জন্য আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের চলার জন্য এবং সেই 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 মোতাবেক কিছু কথা শোনার এবং কিছু আলোচনা করার জন্য একসাথে হয়েছি এবং এটাই হচ্ছে সবচেয়ে উত্তম গ্যাদারিং। যে গ্যাদারিংয়ে আল্লাহর কথা বলা হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হবে, ইসলামের কথা বলা হবে এবং সেইটা যখন ফ্যামিলি মেম্বারদের সাথে হয়, আত্মীয় স্বজনদের সাথে হয়, সবচেয়ে ক্লোজ মেম্বারদের সাথে হয়, সেইটা তো আরেকটা ডিফারেন্ট মাত্রা যোগ করে এবং সেটা এবং এই সমাবেশগুলো বা এই গ্যাদারিংগুলোর উপরে সেখানে ফেরেশতারাও জয়েন করেন এবং আল্লাহর কাছে তারা সুপারিশ করতে থাকেন। তো আমরা ইনশাআল্লাহ একটা দিনী গ্যাদারিংয়ের মধ্যে আছি, একটা উত্তম পরিবেশের মধ্যে আছি। তো এইটুকুর জন্য আল্লাহ তাআলা আমাদের সবটুকু সময়কে পরিপূর্ণভাবে কাজে লাগানোর এবং সেখান থেকে কিছু মানে এখান থেকে কিছু জানার এবং সেই মোতাবেক আল্লাহর পথে চলার তৌফিক দান করুক। তো আব্বু যেটা প্রথমেই বলছে, আসলে আমি ডেফিনেটলি এটা আমরা প্রথম দিন আলোচনা করছিলাম যে আমি আমরা তো এখানে কেউ আলেম না, বাট এটা মেইন হচ্ছে যে জাস্ট আমরা যে যতটুকু জানি, যেহেতু সবার জন্যই দাওয়া একটা সার্টেন লেভেলে ফরজ, সো আমরা যে যতটুকু জানি শেয়ার করা। নট অনলি শুধু আমি বলবো, হয়তো বাই টার্ন আমরা অন্যরাও বলবো, বাট আমরা তো এনিওয়ে আমরা গতদিন যেটা আলোচনা করছিলাম এই ক্ষণস্থায়ী দুনিয়া এবং এই দীর্ঘস্থায়ী আখিরা। সো আমাদের আসলে কোনটা পারপাস হওয়া উচিত, আমরা কোন দিকে আমাদের ফোকাস থাকা উচিত, এটা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা যেটা প্ল্যান করছিলাম যে আমরা আখিরা নিয়ে আমরা ২-৩টা লেকচার ইনশাআল্লাহ ২-৩টা সপ্তাহ পাস করব। সো এই আখিরা হচ্ছে আল্টিমেটলি আমাদের মৃত্যু, আমাদের কিয়ামা, হাসর, জান্নাত, জাহান্নাম, এই ব্যাপারগুলো, এগুলো আমাদের ঈমানের একটা অংশ এবং আমাদের ঈমান বৃদ্ধির জন্য সবচেয়ে সহায়ক। তো আজকে আমি ফোকাস করব যে আমরা যে আল্টিমেট ডেস্টিনেশনটা আমাদের কি, আমরা যে মৃত্যুর দিকে আগায় যাচ্ছি, এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা 40 মিনিটের মতো আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা আসলে এই দুনিয়াতে তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আমরা দুনিয়াতে আসছি এবং দুনিয়াতে আমাদেরকে আল্লাহ একটা পারপাস, একটা মিশন দিয়ে পাঠাইছেন, আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছেন। আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে এবং আমরা গতদিন আলোচনা করছিলাম যে এই দুনিয়াটা আসলে ক্ষণস্থায়ী একটা দুনিয়া, এটা আমাদের জন্য দীর্ঘস্থায়ী কিছু না। এখানে আমরা জাস্ট একটা মুসাফির হিসেবে আসছি। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা যদি আমাদের লাইফের দিকে তাকাই, আমরা কিভাবে আমাদের জীবনকে সাজানোর চিন্তা করছি, জীবনকে সাজাইছি, তো আমাদের পারসেপশনটা হচ্ছে যে আমরা এই দুনিয়াটাই হচ্ছে আমাদের সবকিছু এবং এখানেই আমরা থাকতে আসছি। সো আমাদের মেন্টালিটি, আমাদের চিন্তা চেতনা আসলে এরকম আর কি। কিন্তু আমরা যদি আরেকভাবে চিন্তা করি, অ্যাজ এ মুসলিম আমরা বিলিভ করি হচ্ছে আমাদের তকদিরে আমাদের হায়াতটা নির্দিষ্ট, আমরা কবে জন্মগ্রহণ করছি এবং কবে মৃত্যুবরণ করব এটা নির্দিষ্ট। সো আমার মৃত্যুটা কবে হবে এটা অলরেডি ডিসাইডেড। তার মানে প্রত্যেকটা মোমেন্টে আমি আসলে সেই আল্টিমেট ডেস্টিনেশনের দিকে আগায় যাচ্ছি। সো ইটস দ্য ইরোশন অফ আর এক্সিস্টেন্স ইন দিস দুনিয়া। সো আস্তে আস্তে আমার এই এক্সিস্টেন্সটা, আমার এই স্থায়িত্বটা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। আস্তে আস্তে আমরা একটা এন্ড টাইম, আমার মৃত্যুর দিকে আগায় যাচ্ছি। সেটা হয়তো ১ দিন পরে হতে পারে, ১ বছর পরে হতে পারে, ১০ বছর পরে হতে পারে, ৫০ বছর পরে হতে পারে, যখনই হোক না কেন আমি আল্টিমেটলি সেই দিকে আগায় যাচ্ছি। সেই জন্যে আমরা যেহেতু অ্যাজ এ মুসলিম, আমরা গতদিনও যেটা আলোচনা করছি, কুরআন থেকে আমরা অনেকভাবে দেখছি যে আলটিমেটলি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আখিরা, সেটাই আমাদের আসল জীবন এবং সেই আখিরাতের জীবনের শুরুর ধাপটাই হচ্ছে মৃত্যু। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। মৃত্যুর সাথে সাথে আমাদের আখিরাতটা শুরু হচ্ছে। তার মানে আমাদের প্রয়োজন হচ্ছে যে আলটিমেট ডেস্টিনেশন, যেটার দিকে আমরা আগায় যাচ্ছি, সেটার জন্য প্রিপেয়ার হওয়া। সো আজকের আলোচনার মূল উদ্দেশ্য ওটাই, যে উই নিড টু প্রিপেয়ার ফর ডেথ। আমাদের মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তো এই আলোচনাটার উদ্দেশ্যটা কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে ইটস এ পার্ট অফ আর ইমান, পিলার অফ ইমান বেসিক্যালি, যেটা হচ্ছে আখিরাতের বিশ্বাসটা। আমাদের ইমানের যে 6টা অংশ আছে, পিলার আছে, তার একটা পিলার হচ্ছে আমাদেরকে আখিরাতে বিশ্বাস করতে হবে। সো এবং এই আখিরাতের অংশই হচ্ছে মৃত্যু। তার মানে আমাদের আখিরাতটা শুরুই হচ্ছে মৃত্যুর সাথে সাথে।
এবং 2 নম্বরে যদি আমরা বলি যে আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের চারপাশে আসলে এত প্রবলেম যেগুলো আছে, এই প্রবলেমগুলো আসলে কোত্থেকে আসতেছে? যে প্রবলেম বলতে বোঝাচ্ছি যে আমরা যে এই পাপ কর্মগুলো করতেছি, আমরা কেউ ড্রিংকস করতেছে, কেউ সুদের সাথে ব্যবসা করতেছে, কেউ মিথ্যা কথা বলতেছে, কেউ জেনা করতেছে, সো কেউ নামাজ ছেড়ে দিচ্ছে। তো এই প্রবলেমগুলো আসলে মূল কারণটা কি? মূল কারণটা কি আমাদের নলেজ নাই? নাকি মানে কি কারণে? কারণ আমরা তো জানি যে এগুলো পাপ। কিন্তু তারপরেও আমরা এই পাপগুলো করি। কারণ আমাদের আসলে ঈমানের দুর্বলতা আছে। আমাদের মৃত্যুর জন্য প্রিপারেশন নাই। আমরা আসলে ওইটা ফিল করতেছি না যে আল্টিমেটলি আমাদেরকে এগুলোর জন্য কনসিকুয়েন্স ফেস করতে হবে। এবং এগুলো থেকে যখন আমরা ভুলে আসি, যখন আমরা এবং আমরা যখন মৃত্যুর কথা স্মরণ করতেছি না, আল্টিমেটলি এগুলো থেকে আমাদের বেঁচে থাকাটাও আমাদের জন্য কঠিন হচ্ছে। তার মানে আমরা যদি মৃত্যুর কথা স্মরণ করি এবং মৃত্যুর জন্য নিজেকে প্রিপেয়ার করি, তাহলে এই যে আমি যে জানি যে এই জিনিসগুলো পাপ, সেই জিনিসগুলোকে আমি ফোকাস করতে পারবো। সেই জিনিসগুলো আমার রিয়েলাইজেশনে আসবে। এবং ডেফিনেটলি আমাদের নলেজের অভাবও একটা বড় কারণ এগুলো থেকে না করার। বাট তারপরে মেইন কারণ হচ্ছে আমাদের আসলে দুর্বলতা, ঈমানের দুর্বলতা। সো এই ঈমানের দুর্বলতা কাটানোর জন্য আমাদেরকে মৃত্যুর কথা চিন্তা করতে হবে, আখিরাতের কথা চিন্তা করতে হবে। সো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তার উম্মতের জন্য বলছেন যে আমি যেটা জানি সেটা যদি তোমরা জানতে, তাহলে তোমরা হাসতে কম এবং অনেক বেশি কান্না করতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী জানতেন? তাকে আল্লাহ তাআলা আখিরাত সম্পর্কে জানাইছেন, জান্নাত জাহান্নামকে আল্লাহ তাআলা তাকে সচক্ষে দেখাইছেন। সো উনি যেটা জানতেন আমরা সেটা জানি না, কিন্তু উনি আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে যতটুকু আমাদের দরকার তার পুরোটাই 100% আমাদেরকে জানাই দিয়ে গেছেন। এবং এখানেই হচ্ছে এবং কিন্তু আমরা তারপরে ওটা রিয়েলাইজেশনে আনতে পারছি না। এই জন্য উনি বলতেছেন যে আলটিমেটলি তোমরা কাঁদতে বেশি এবং হাসতে কম। কিন্তু আমরা আসলে উল্টাটা। আমরা আমাদের লাইফটাকে আমরা এনজয় করি, আমরা হাসি, কিন্তু আমরা কখনো মৃত্যুর কথা স্মরণ করি না এবং সেইটার জন্য নিজেকে প্রিপেয়ার করি না। সো এখানে ঈমানের এই স্বল্পতার কারণে আমরা আসলে আমাদের এই পাপাচারগুলো থেকে সরে থাকতে পারতেছি না। তো এখানে একটা এক্সাম্পল আসছে যে ইউএসের একটা মানে 1930-র দিকে 100 ইয়ার্স আগে, তো ওরা একটা ল এনফোর্স করার চেষ্টা করছিল। সেই লটা ছিল হচ্ছে যে তারা অ্যালকোহলকে ব্যান করছে। সেটা কয়েক বছরের একটা প্রোগ্রাম ছিল 1930 সালের দিকে। সো ওরা যখন অ্যালকোহলটা ব্যান করলো, তো এখানে যেটা এই হ্যাঁ রিপা জয়েন করতে পারতেছে না, আমাকে ফোন দিছিল। আচ্ছা, ও নাকি পারতেছে না জয়েন করতে, কিভাবে জয়েন করবে? খালামণি কি তো 1930s দিকে যেটা বলতেছিলাম যে ইউএসএ একটা ল করলো, সেটা হচ্ছে যে অ্যালকোহলকে ব্যান করবে। তো এটা আমরা বুঝতেই পারতেছি তাদের জন্য একটা কত বড় একটা ধাক্কা। সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে তারা এটা করতে পারে নাই। এটা যখন তারা করলো, এটার জন্য এত লোক প্রোটেস্ট করতে শুরু করলো, এত লোক রাস্তায় নেমে আসলো, এত লোক এটার জন্য অ্যারেস্ট হলো, এবং একটা পর্যায়ে গিয়ে তারা নিজেরা মানে বাড়িতে অ্যালকোহল তৈরি করতে শুরু করলো। এবং এটা মানে এতটাই অস্বাস্থ্যকর ছিল যে ওদের এভারেজে প্রতি বছরে 1000 করে পিপল মারা যাচ্ছিল। সো এই রকম একটা অবস্থায় চলে গেছিলো, এবং এমন প্রোটেস্টের মধ্যে দিয়ে গভর্নমেন্টকে আবার ফিরে আসতে হয়েছে, তাদেরকে আবার লটা তুলে নিয়ে আবারও তারা অ্যালকোহলকে তাদের জন্য হালাল করে দিতে হয়েছে। কিন্তু আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, সেম এক্সাম্পল, এই অ্যালকোহল ব্যানেরই এক্সাম্পল, কিন্তু এটা হচ্ছে 1400-1450 বছর আগে মদিনার রাস্তায় কি হয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন এবং উনি বললেন যে এখন থেকে মদ হচ্ছে হারাম, হ্যাঁ, খামরকে ফরবিডেন করা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবাকে ডেকে বললেন এবং সেই সাহাবা মদিনার রাস্তায় গিয়ে সেটাকে ঘোষণা করলেন। তো এখন আমরা পরিবেশটা চিন্তা করি, জাস্ট তখন যেটা পরিবেশ ছিল যে সাহাবারা তখন দোকানে মদ কেউ সার্ভ করতেছিল, কেউ মদ খাচ্ছিল, কারণ তখন হালাল, তখন তো এটা হারাম না। সো এটা তাদের জন্য অ্যালাউড। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে আমি ওই সময় একজনকে মদ সার্ভ করতেছিলাম, কাউকে মদ, তার হয়তো দোকান ছিল মদের, বা সার্ভ করতেছিলাম। দ্য হার্ড দ্য অ্যানাউন্সমেন্ট ইন স্ট্রিট, মানে রাস্তায় তারা এই যখনই এই ঘোষণাটা শুনলো যে একজন দৌড়ায় আসতেছে এবং ঘোষণা দিচ্ছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সার্ভ করতেছিল সে মদের জগটা ওই হাতের অবস্থায়, সার্ভ করা অবস্থায় হাত থেকে ফেলে দিল। কিছু কিছু সাহাবা হাতে ছিল মদের কাপ, তারা ওই হাত থেকে মদের কাপগুলো ফেলে দিল এবং সেটাকে
এবং কেউ কেউ তাদের মুখের মধ্যে হাত ঢুকায় বমি করে ফেলার চেষ্টা করলো, যে ইমিডিয়েট কিছু আগে যে মদটা যখন হালাল ছিল ওই সময় যেটা গেছে, এখনই যেহেতু হারামের ঘোষণা আসছে, বমি করে তারা ওটাকে বের করে দেওয়ার চেষ্টা করতেছিল। এবং মদিনার রাস্তায় মদের বন্যা বয়ে গেছিল, যত মদ যার সংরক্ষণে ছিল সবাই ফেলে দিয়ে সেগুলো নষ্ট করে দিল। সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, ওই একইভাবে এই 100 বছর আগেই, তার মানে এই তথাকথিত সভ্যতার যুগে এসে তারা এত ল এনফোর্স করে এত কিছু করার চেষ্টা করলো, সেখানে তারপরেও মিলিয়ন্স ডলার সেখানে ইনভেস্ট করলো, তারা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারলো না। অথচ 1450 বছর আগে একটা জাস্ট ঘোষণা আসলো, ইমিডিয়েটলি তারা এটাকে রেসপন্স করলো, ইমিডিয়েট ওবিডিয়েন্স। সো এটা ডিফারেন্সটা আসলে কি, এটা কোত্থেকে আসছে? এই ওবিডিয়েন্স, এটাই হচ্ছে ডিফারেন্স। কারণ তাদের ওই আখিরাতের জ্ঞান ছিল, তাদের মৃত্যুর ভয়টা ছিল, তারা জানতো যে যদি আমি এটা না করি এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য হুকুম, এটা যদি আমি না করি তাহলে আমার কনসিকোয়েন্সটা কী। তাদের সেই লেভেলের ঈমান ছিল এবং সেই লেভেলের জ্ঞান ছিল, তারা আখিরাতের জন্য প্রস্তুত ছিল। সো এই জন্যই তাদের এই ইমিডিয়েট ওবিডিয়েন্সের জায়গাটায় তাদের কোনো সমস্যা হয়নি। সো এই জন্য আমরা আলটিমেটলি এই আখিরাতের কথা বললে, মৃত্যুর কথা স্মরণ করলে আমাদের যে সিনগুলো আমরা যেগুলো করি, আমাদের যে ইসলাম বিরোধী কাজগুলো, আল্লাহর হুকুমের বাইরে যে আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে আমরা নিজেদের, মানে আমরা যে জালিম, এই জুলুমগুলো করি, এবং একটা জালিম শুধুমাত্র যে সে যে আরেকজনকে গিয়ে অন্যায় করলে, তা অবিচার করলে যে সে জালিম তা না। আসলে সবচেয়ে বড় জুলুম, যখন কুরআনে যখন বলা হয়েছে জুলুমটা কি, সবচেয়ে বড় জুলুমের কথা বলা হয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ক্লারিফাই করছেন, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। সো আমরা যে আল্লাহর অবাধ্য, আল্লাহ হচ্ছে শিরক করে, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তার মানে আমরা যখনই কোনো পাপও করব সেটাও একটা সার্টেন লেভেলের জুলুম, আমরা আমার নিজের উপরে জুলুম করতেছি। সেই পাপটা দিয়ে হয়তো অন্য কারো ক্ষতি হবে না, যেমন আমি যদি মদ খাই ঘরের কোনায় বসে, এটা হয়তো অন্য কেউ কারো ক্ষতি করতেছি না, কিন্তু আলটিমেটলি আমি আমার নিজের উপরে জুলুম করতেছি। সো আমরা যখনই কোনো পাপ করব, যখনই সেটা নিজের উপরেও জুলুম হতে পারে, অন্যের উপরেও জুলুম হতে পারে। সো এনিওয়ে, আমরা এই আজকে এবং আগামী 2-3 দিনে আমরা হয়তো ইনশাআল্লাহ মৃত্যু, কবরে আমরা যে মৃত্যুর সাথে সাথে আমাদের আত্মাটা, রুহের অবস্থাটা কি হবে, সেটার কনসিকোয়েন্সগুলো কি হবে, কবরের মধ্যে সে কিভাবে থাকবে, বারজাখের জীবনে কিভাবে থাকবে, এবং কবরের লাইফটা কি হবে, এবং কবরের লাইফের পরপর কিয়ামা, এবং কিয়ামার হাসরের ময়দান কি হবে, এবং এন্ড অফ দ্য ডেতে জান্নাত এবং জাহান্নাম, সেখানকার পরিবেশগুলো কীরকম হবে। সো এটা নিয়ে আমরা হয়তো 3-4টা প্রোগ্রামে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো এই মৃত্যু, এটা হচ্ছে যে দিস ইজ দ্য মাইনর ডে অফ জাজমেন্ট। সো মাইনর ডে অফ জাজমেন্টটা হচ্ছে যে কিয়ামত হচ্ছে শুরু হয়, কিয়ামত শুরু হবে। একটা তো কিয়ামত হচ্ছে মেজর কিয়ামা, যেটা হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংগায় ফুঁক দিবেন, আল্লাহ যখন সেই টাইমটা নিয়ে আসবেন, তখনই মেইন কিয়ামা হবে সবার জন্য একসাথে। বাট আলটিমেটলি এই মৃত্যুর সাথে সাথে প্রত্যেকের কিয়ামা শুরু হয়, এবং এটাকে বলা হচ্ছে মাইনর কিয়ামা, মাইনর ডে অফ জাজমেন্ট। হ্যাঁ, কারণ এটার মধ্যে দিয়েও আমাদের একটা ডে অফ জাজমেন্টের মতো, আমরা যখন মৃত্যুর ফেরেশতারা আমাদের কাছে চলে আসবেন, আমরা আমাদের অবস্থা বুঝতে পারবো আসলে, যে আমাদের সামনে কি ঘটতে যাচ্ছে। তো আল মাউথটা হচ্ছে মৃত্যু। সো এভরি সোল শ্যাল টেস্ট ডেথ। প্রত্যেকটা আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটা আল্লাহ তাআলা যেটা কুরআনে বলে দিচ্ছেন, কুল্লু নাফসিল জাইকাতিন মাউত, কুল্লু নাফসিন জাইকাতিল মাউত। প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যখনই কেউ জন্মগ্রহণ করছে, এটা সার্টেইন হয়ে গেছে, এবং এটাতে কারো কোনো দ্বিমত নাই যে তাকে মৃত্যুবরণ করতে হবে। এটাই আল্লাহ তাআলা সূরা নিসায় আরও বলছেন যে তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরেও অবস্থান করো। তার মানে আমি যতই চেষ্টা করি, যেভাবেই মৃত্যু থেকে বেঁচে থাকার চেষ্টা করি না কেন, আলটিমেটলি মৃত্যু আমাকে ধাওয়া করবে, এবং আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। এবং এই মৃত্যুটা যখন যার তকদিরে যখন যেভাবে লেখা আছে, তখন সেই সময়েই এই মৃত্যুটা হবে। এখানে রিয়াদের একটা ঘটনা, মানে একটা কনস্ট্রাকশন ওয়ার্কার, সে 7তলা বিল্ডিংয়ের উপরে দাঁড়ায় কাজ করতেছিল। এটা নিউজ পেপারেও আসছিল, মানে একটা ফ্যাক্ট নিউজ। সো যেটা হয়েছিল যে সে 7তলা বিল্ডিংয়ের উপর থেকে কাজ করতে থাকা অবস্থায় সেখান থেকে পড়ে গেছে কাজের মাঝখানে। তো আল্লাহর ইচ্ছা, সে 7তলা থেকে পড়লে নর্মালি এটা, মানে নর্মাল কনসিকুয়েন্স হচ্ছে তার ডেথ।
বা মানে সিভিয়ার ইনজুরি, আলটিমেটলি ডেথ। 7 তলা উপর থেকে সে কংক্রিটের উপরে পড়ছে, মানে ফুটপাতের উপরে। তো সামহাও আল্লাহ তাআলা তার মৃত্যুটা সেখানে রাখে নাই, সে সেখান থেকে বেঁচে আছে, সে হেঁটে ওখান থেকে চলে আসছে, সে ওইটার মধ্যে দিয়ে তার মৃত্যু হয় নাই। সো এটা কাইন্ড অফ এ মিরাকল। সো সে এতটাই অ্যাস্ট্রোনিস্ট ছিল এবং আশেপাশের মানুষও এতটা অ্যাস্ট্রোনিস্ট ছিল, সো সে যেটা ফিল করলো যে আলটিমেটলি এইটা আমার মৃত্যু না, আমি একটা নিউ লাইফ পাইলাম, আলটিমেটলি নিউ লাইফ। 7 তলা উপর থেকে যদি কেউ পড়ে যায় তারপরেও যদি তার বেঁচে থাকে, তার মানে তার আসলে নিউ লাইফ। তখন সে আশেপাশে যারা ছিল, তার ফ্রেন্ডরা যাদের সাথে কাজ করতেছিল, তাদেরকে বললো যে চলো আমরা একটু সেলিব্রেট করি, তোমাদেরকে আমি নিউ লাইফ পাইলাম, আমার কিছু হলো না, আমি তোমাদেরকে নিয়ে চলো পাশের ড্রিঙ্কসের দোকানে, আমি তোমাদেরকে ড্রিঙ্কস করাবো। সেটা হালাল ড্রিঙ্কসও হতে পারে, মানে তাদের একটা ট্রিট দেওয়ার জন্য তাদেরকে নিয়ে যাচ্ছিল। যখন সে রাস্তা ক্রস করতেছিল, একটা কার আসছে এবং তাকে ক্র্যাশ করে সে ওইখানে স্পট ডেড। আমরা এই জিনিসটা চিন্তা করি, মানে মানে আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি জিনিসটা কতটা, মানে আল্লাহ তাআলা ওই 7 তলার উপরে, মানে তার মানে হয়তো 10 মিনিট আগেও তার মালাকাউল মউত এসে রাস্তার কর্নারে বসে ওয়েট করতেছিল তার জন্য। সে 7 তলার উপরে কাজ করতেছে, সামহাও আল্লাহ তাআলা ওই সময় তাকে ওই মুহূর্তে ওখানে নিয়ে যাবে। সো সে হয়তো কোনো না কোনো উপায়ে সেখানে আসবে, এবং কি আল্লাহ তাআলা চাইলে সে 7 তলা থেকে পড়ে গিয়ে কিছু না হয়েও সে সেখানে হেঁটে গিয়ে রাস্তার মাঝখানে যাইতে বাধ্য। তো এটা ডেথটাই হচ্ছে এতটাই সার্টেন, এবং এটা আসবেই, এবং যখন যেখানে যেভাবে আসার কথা সেভাবেই আসবে। বাট মেইন পারপাসটা হচ্ছে আমাদের প্রিপারেশনটা কী সেটার জন্য। এই যে হঠাৎ করেই মৃত্যু চলে আসতে পারে, এটার জন্য আমাদের রিয়েলাইজেশন এবং প্রিপারেশনটা কী। ইজিপ্টে একটা আর্থকোয়েক হয়েছিল, মিশরে নর্মালি, মানে এবং এই আর্থকোয়েকে একটা ওরা একটা 3টা ফ্যামিলির 3জন পার্সন এমন একটা জায়গায় আটকা পড়ে গেছিলো, একটা বৃদ্ধ লোক এবং 2 ফিমেল মেম্বার। তো সেখান থেকে তারা কয়েকদিন পরে, মোস্ট লাইকলি 7 দিনের মতো পরে তাদেরকে উদ্ধার করছিল। তো সেখানে 2জন ফিমেল মেম্বার যারা ছিল রিলেটিভ, তারা মারা গেছিল, ওই যে বৃদ্ধ লোকটা ছিল তার কিছুই হয় নাই। অথচ সেখানে দেখা গেছে তারা এমন একটা জায়গায় আটকা পড়েছিল যেখানে বেঁচে থাকা কোনো মানুষের দ্বারা সম্ভব না। কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে কোনো ইয়ে না, আল্লাহ তাআলাই জীবন সৃষ্টি করেন এবং আল্লাহ তাআলাই চাইলেই যে কোনো কিছুই হওয়া সম্ভব। আল্লাহ তাআলা চাইছেন। সো কাহাফে আমরা দেখছি যে সেখানে সেই যুবকরা 300 বছরের কিছু বেশি সময় তারা সেখানে ঘুমাইছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা সেখানে সেভ করছেন। মৃত্যুকে বলা হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মাউতু হক, আল মাউতু হক, মৃত্যু হচ্ছে অবশ্যই আসবে, এটা 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 সত্য, আল হক। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলছেন যে ফ্রিকুয়েন্টলি রিমেম্বার দ্য ডেস্ট্রয়ার অফ প্লেজার্স, স্বাচ্ছন্দ্যকে ধ্বংসকারী সবসময় ফ্রিকুয়েন্টলি রিমেম্বার করো, সবসময় স্মরণ করার চেষ্টা করো, যেটা হচ্ছে আমাদের এই স্বাচ্ছন্দ্যকে ধ্বংস করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে টার্মটা ইউজ করছেন, যে ডেস্ট্রয়ার অফ প্লেজার, তার মানে আমাদের যে স্বাচ্ছন্দ্য, আমাদের যে প্লেজার, সুখ শান্তি, এটার ধ্বংসকারী, মৃত্যু এটাকে এসে ধ্বংস করে দিবে। সো সেইটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবসময় স্মরণ করতে বলছেন। আমরা যদি এখনকার দুনিয়ার ক্ষেত্রে চিন্তা করি, ম্যাটেরিয়ালিস্টিক লাইফের কথা চিন্তা করি, আমাদেরকে বলে মৃত্যুকে ভুলে থাকো, কারণ মৃত্যুকে এগুলো নিয়ে হয়তো আমরা ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে ফিউচারে আলোচনা করব। এখনকার আসলে শয়তানের ধোঁকাগুলো আসলে কি, আমাদেরকে বলবে যে তোমার দুনিয়াটাই হচ্ছে তোমার লাইফ, এটাই হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক লাইফ, আমাকে এই সময়টুকু আমাকে এনজয় করতে হবে, কারণ আমি তো মরে যাব, মৃত্যুকে তো কেউ অস্বীকার করে না, কিন্তু এই লাইফটাকে আমি কিভাবে এনজয় করতে পারি। অথচ 180 ডিগ্রি অপোজিটে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ফ্রিকুয়েন্টলি রিমেম্বার, মৃত্যুকে সবসময় স্মরণ করো। হাসান আল বসরি রহিমাহুল্লাহ উনি একটা নসিহা করছেন, উনি ওনার রিয়েলাইজেশন, উনি বলছেন যে আমি আসলে দেখি না যে নিশ্চিত বলতে কিছু যদি থাকে, মানে যেটা সম্পর্কে আমরা এত বেশি ইন ডাউট, মানে এটার মতো নিশ্চিত কিছু নাই, কিন্তু এটার মতো ইন ডাউট যে আমরা আছি, এটার মতো কিছু নাই, সেটা হচ্ছে মৃত্যু। তার মানে মৃত্যু যে নিশ্চিত, এইটাতে যেরকম কারো কোনো সন্দেহ নাই, কিন্তু মৃত্যুর জন্য যে প্রিপারেশন, এটার জন্য যে কি করা উচিত, এটাকে মৃত্যুকে আমরা এমনভাবে ডিল করি যে মনে হয় এটা সবচেয়ে বেশি সন্দেহজনক জিনিস, এটা আবার হবে নাকি, এটা আবার কখনো আসবে নাকি, মানে এটাতে আমাদের সবচেয়ে বেশি সন্দেহ। অথচ মৃত্যুর মতো সার্টেইন আর কিছু নাই। এবং মৃত্যু যখন হবে তখন আমাদের অবস্থাটা কি হবে সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই, মুসলিমরা যারা পাপী থাকবে তারা একটা সার্টেন লেভেলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে, তারা যখন সামনে কবরের আযাব দেখবে, মালাকাউল মউতের অবস্থা দেখবে, তখন এবং
এ, এবং এই ভয়ঙ্কর অবস্থাগুলো দেখবে, তারাও বলবে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায় দাও, আমি আমার পাপ কাজগুলো থেকে ফিরে আসি, আমি সুদ থেকে মুক্ত থাকতে পারি নাই, আমি পর্দা করতে পারি নাই, আমি মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারি নাই, আমি এই জিনিসগুলোকে থেকে নিজেকে শুধরায় আসবো। আর যারা কাফেররা থাকবে তাদের অবস্থা তো আরও ভয়ঙ্কর, তাদের তাদের তো কোনো হোপই নাই। সো তারা আলটিমেটলি তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে। সো আল্লাহ তাআলা সূরা মুলকে এটা বলছেন যে যদি আমরা মানে যেটা তারা বলবে যে যদি আমরা শুনতাম, বুদ্ধি খাটাতাম, তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না। সূরা মুলকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তারা বলবে বা আমরা বলবো, যারা জাহান্নামের দিকে আগায় যাবে তারা বলবে যে আমরা যদি শুনতাম বা আমাদের যদি বুদ্ধি খাটাতাম, আমাদের যে যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকতো, আমাদের যদি কোনো ইন্টেলিজেন্স থাকতো, তাহলে আমরা আসলে এই অবস্থার মধ্যে থাকতাম না, আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না। অথচ আমরা এখন দুনিয়ায় আমরা নিজেদেরকে মনে করি যে আমরা আলটিমেটলি আমরা বুদ্ধিমান, আমরা সব কিছুই বুঝি। আমরা যদি এখনকার তথাকথিত যাদেরকে আমরা জ্ঞানী গুণী মনে করি, এখানে একটা মানে আইজ্যাক আজমথ নামে একজন সায়েন্স ফিকশন রাইটার ছিল আর কি, সে খুবই প্রমিনেন্ট রাইটার ছিল তখনকার সময়। তো সে যখন মারা যাচ্ছে, তার ডেথ বেডে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি তো এত কিছু সায়েন্স নিয়ে, এত কিছু আমাদের ইমাজিনেশন, এত ফ্যান্টাসি, এত কিছু আমাদেরকে বললা, তুমি এত জ্ঞানী মানুষ, তোমার এত ফলোয়ার, তো তোমার তো এখন ডেথ বেডে, তুমি তো মৃত্যুর জন্য অপেক্ষা করতেছো বা মৃত্যুর তোমার সন্নিকটে, তো মৃত্যুর পরে কি, হোয়াটস আফটার ডেথ, হোয়াটস দ্য ফ্যান্টাসি আফটার ডেথ? তো সে সে বলছে যে নাথিং, মানে আমি মরে যাব এবং সাথে সাথে সব কিছু শেষ হয়ে যাবে। সে এইখানেই হচ্ছে আমাদের সাথে, মুমিনদের সাথে তাদের, কাফেরদের বা যে আল্লাহকে অস্বীকার করে তাদের ডিফারেন্স। সো এই যে জ্ঞান, এই যে ইমাজিনেশন, এই যে এত এত ফ্যান্টাসি, এত এত কিছু, এইটা তার কী কাজে লাগলো? সে এই রকম যাদের মেন্টালিটি বা যে আল্লাহকে অস্বীকার করলো, তার ইন্টেলিজেন্স তার কোনো কাজে লাগতে পারলো না। যদিও আমরা তাদেরকে দুনিয়াতে তাদেরকে প্রেইজ করতেছি, জ্ঞানীগুণী মনে করতেছি, আলটিমেটলি কিয়ামতের ময়দানে তারা নিজেরাই, আল্লাহ তারা সূরা মুলকের 10 নম্বর আয়াতে বলতেছেন, তখন তারা বলতে থাকবে আমরা যদি আমাদের যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকতো, আমাদের যদি কোনো বুদ্ধি থাকতো, তার মানে কোনো বুদ্ধি নাই, এই জ্ঞান, এই গরিমা ডাজন্ট হেল্প এ পারসন। সো আমরা যখন দুনিয়ার মৃত্যুর কথা চিন্তা করব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেটা হচ্ছে আমাদের ডেস্ট্রয়ার অফ দ্য অল প্লেজার, তাহলে আমরা আমরা যে গাফেল হয়ে আছি, আনঅ্যাওয়ারনেস আমাদের মধ্যে কাজ করতেছে, এবং এটা থেকে আমরা দূরে থাকতে পারবো, এবং দুনিয়ার অ্যাপেটাইট আমাদের কাছে চলে যাবে। দুনিয়ার অ্যাপেটাইট বলতে বোঝাচ্ছি দুনিয়ার মধ্যে মত্ত হয়ে থাকাটা। কিন্তু তার মানে এই না যে দুনিয়ায় যে আমার কার্যক্রম, আমার যে ফ্যামিলিদের সাথে আমার রিলেশন, আমার যে আত্মীয়দের জন্য আমার সাথে আমার রিলেশন, আমার যে জব, আমার যে বাচ্চা কাচ্চার জন্য আমার দায়িত্ব, ফ্রেন্ডদের জন্য আমার দায়িত্ব, এগুলো যে আমি পালন করব না তা না। কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে আমার আখিরাতের উদ্দেশ্য থাকবে, প্রত্যেকটা কাজ আমার করব আখিরাতের জন্য। কিন্তু দুনিয়ার অ্যাপেটাইট চলে যাবে বলতে বোঝা হচ্ছে যে দুনিয়াকে এনজয় করার, শুধুমাত্র দুনিয়ার মধ্যে ডুবে থাকার যেটার মধ্যে আমরা থাকি বা আমাদের মধ্যে অনেকে থাকে বা আমরা দুনিয়ায় দেখতেছি বেশিরভাগ মানুষই তাদের মধ্যে আছে, এই অ্যাপেটাইটটা চলে যাবে, আমরা আসলে আখিরাতমুখী হতে পারবো। সো এখানে আতা ইবেন রাবাহ উনি 3টা বেনিফিট বলছেন যে মৃত্যুর কথা চিন্তা করলে 3টা বেনিফিট আসতে পারে। সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে তাজিল আর তাওবা, হচ্ছে হাসেনিং টু রিপেন্টেন্স। আমরা তওবা করতে আমাদেরকে এটা উদ্বুদ্ধ করবে, আমরা তাড়াতাড়ি তওবা করব। মৃত্যুর কথা যখন আমাদের স্মরণে আসবে, তখন আমি আমার কৃতকর্মগুলো থেকে, পাপকর্মগুলো থেকে তওবা করব। 2 নাম্বার হচ্ছে আর রিবা বিল কালিল, এটা হচ্ছে যে কন্টেন্ট উইথ দ্য মিনিমাম। সো আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে যে আমাদের যে জীবনের এই যুদ্ধ, আমাদের যে দুনিয়ারমুখী হওয়ার যে এই যুদ্ধ, এটার একটা বড় কারণ হচ্ছে যে আমরা কন্টেন্ট না বলতে যে আমাদের যা আছে এটাতে না আমরা পরিতৃপ্ত না, আমাদের আরও চাই। আমার একটা ভালো জব আছে, আমি আরও ভালো জব চাই। আমার একটা গাড়ি আছে, আমি আরও একটা ভালো গাড়ি চাই। আমার একটা বাড়ি আছে, আমি আরও একটা কিছু চাই। আমার সন্তান আছে, আমি আরও সন্তান চাই, বা মানে সেই প্রাচুর্য চাই। ডেফিনেটলি আমরা দুনিয়াতে ভালোর জন্য কাজ করব না তা না, আমরা কাজ করব, কিন্তু এটা দুনিয়ার উন্নতির জন্য না। আমি আরও সম্পদ করতে চাই, কারণ আমি এই সম্পদটাকে আখিরাতের জন্য কাজে লাগাবো। আমি এটা দিয়ে আমি আরও 10 জনের উপকার করতে পারবো। আমি আরও ভালো পজিশনে, আমার জবে আমি আরও ভালো পজিশনে যেতে চাই, কারণ আমি যত বড় পজিশনে যাব, আমি তত আমার রেসপন্সিবিলিটি আসবে এবং আমি সেইটাকে আল্লাহর রাস্তায় কাজে লাগাতে পারবো। হ্যাঁ, সো আমি সব কিছুর উদ্দেশ্য হচ্ছে আখিরাতমুখী।
কিন্তু এটা না হয়ে আমরা যখন দুনিয়াতেই কন্টেন্ট মানে দুনিয়ামুখী হই, তখন আমরা এই জিনিসগুলো নিয়ে কন্টেন্ট থাকতে পারি না। তখন আমাদের মনে হবে যে আমার আরও নাই কেন, আরও নাই কেন। কিন্তু আমি যখন আখিরাতমুখী হব, আল্লাহ তাআলা যতটুকু আমাকে দিচ্ছেন সেটা নিয়ে আমি কন্টেন্ট হব। এবং এটাই আমরা আলোচনা করতেছিলাম যে আমরা যাদেরকে মনে করি অসুখী, মানে সমাজের মধ্যে তারা অবহেলিত, নিচের দিকে, রিকশাওয়ালা, মুচি, সে যেই হোক ছোটো কাজ করতেছে বলে আমরা মনে করি, অথচ সে হয়তো তার জিনিসগুলো নিয়ে কন্টেন্ট, তার যে মনের যে মানে তার যে স্যাটিসফ্যাকশনটা আছে সেটা হয়তো আমাদের অনেকে নাই, কারণ আমরা কন্টেন্ট না আমাদের এগুলো নিয়ে। কিন্তু আমরা যখন মৃত্যুবরণ কথা স্মরণ করব, তখন আমাদের যা আছে এটা নিয়ে আমরা কন্টেন্ট হব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে আছে যে মানুষ, আদম সন্তান আসলে তার আরও চাই, আরও চাই। তাকে যদি 1 পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আমার আরেক পাহাড় পরিমাণ স্বর্ণ দরকার। এবং কি তাকে এটা থেকে বিরত করবে? মাটি যখন তার মুখের মধ্যে ঢুকে যাবে, তখনই সে এটা থেকে বিরত হবে। তার মানে আল্টিমেটলি আমরা যখন মৃত্যুবরণ করে কবরে যাব, তখন আমরা আসলে এগুলো থেকে বিরত থাকবো। সো এটা আমাদের নেচার। এখন কথা হচ্ছে যে নেচারের এগেইনস্টে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই নেচারগুলো তো দিয়ে দিয়েছেন, এখন আমাদের টেস্টটা হচ্ছে আমরা এটা থেকে দূরে থাকতে পাচ্ছি কিনা, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে হাঁটতে পারছি কিনা। 3 নাম্বার যে ইয়েটা উনি বলছেন, যে আতা ইবন রাবাই, যে বেনিফিট মৃত্যুর কথা স্মরণ করা, এটা হচ্ছে নট ফাইট অ্যান্ড কম্পিট উইথ দ্য পিপল ফর দিস দুনিয়া। তার মানে আমরা আরেকজনের সাথে কম্পিট করব না। আমাদের এই দুনিয়ামুখী হওয়ার বা দুনিয়ার জন্য কাজ করার আরেকটা মূল ইয়েটা হচ্ছে যে আমরা আসলে একজন আরেকজনের সাথে কম্পিট করি। তার এটা আছে, আমারও সেটা লাগবে। তার মানে ছেলে মেয়ে ওটা অর্জন করছে, আমার ছেলে মেয়েকেও সেটা অর্জন করতে হবে। তার একটা ভালো বিজনেস হয়েছে, আমারও একটা ভালো বিজনেস হইতে হবে। মানে এইভাবে আমরা একজন আরেকজনের সাথে কম্পিট করি। সো এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকতে পারবো, কারণ দুনিয়ার মূল অশান্তির একটা বড় অংশই হচ্ছে একটা কম্পিটিশন। এটা আমরা পার্সোনাল লেভেলেও দেখব, সমাজেও দেখব, ইভেন আমরা ওয়ার্ল্ড লেভেলেও যদি চিন্তা করি, যত যুদ্ধ বিগ্রহ তার ম্যাক্সিমামে হচ্ছে এই দুনিয়ার এই সম্পদেরকে নিয়ে কারাকারি। সো এই জিনিসগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। সো এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন বা কিছু অ্যাড করার আছে? আমরা নেক্সট আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাকারাতুল মাউত। সো এই পর্যন্ত কি কিছু অ্যাড করার আছে, বা এটাকে ফলো করা যাচ্ছে? যেগুলো বলতেছি শোনা যাচ্ছে ঠিকমতো? আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করি। সাকারাত আল মাউত। সাকারাত আল মাউতটা হচ্ছে যে স্টুপার অফ ডেথ। তার মানে এটা হচ্ছে মৃত্যু যন্ত্রণা। যে মৃত্যু যখন আসবে তখন একটা মোমেন্ট, এটা হচ্ছে মৃত্যুর আগের মোমেন্ট, সাকারাতুল মাউত। এটাকে করা হচ্ছে যে কাইন্ড অফ, যে আমরা এটা ঘুমের সাথে যদি আমরা কম্পেয়ার করি, কারণ ঘুমও হচ্ছে একটা মাইনর ডেথ। সো আর ডেথটা হচ্ছে আলটিমেট ডেথ, বাট ঘুমের মধ্যেও এটা হচ্ছে একটা মাইনর ডেথ। তো একটা মানুষ যখন ঘুমায়, ঘুমের সময় দেখা যায় যে এই মানে একটু ঘুমায় পড়তেছে, আবার চেতনে আসতেছে, আবার ঘুমায় পড়তেছে, একটা অল্প পিরিয়ড থাকে। এটা কখনো কখনো এই পিরিয়ডটা বড় হয়, কখনো কখনো ছোট হয়। সো এই সময়টা হচ্ছে এই সময়টার মধ্যে আমাদের এই সাকারাতুল মাউতটা আসবে। তার মানে আমাদের এই মৃত্যু যন্ত্রণাটা এইটা যখন এবং এই সময়ের মধ্যে বেশ কিছু ঘটনা আসবে, যেগুলো হয়তো আমরা ইনশাল্লাহ নেক্সটে আলোচনা করব, যে কিভাবে মালাকাউল মৌত আসবে, কিভাবে ফেরেশতারা ডিসেন্ড হবে, কিভাবে আমাদের রুহটা কবজ করা হবে। বাট এইখানে যেটা ফোকাস করতে চাচ্ছি এই পয়েন্টটার ব্যাপারে, এই সময়টার ব্যাপারে। আল্লাহ তাআলা সূরা কাহফে বলছেন যে মৃত্যু যন্ত্রণা নিশ্চিতই আসবে, এ থেকেই তুমি টালবাহানা করতে। তো মৃত্যু যন্ত্রণার কথা, এই সাকারাতুল মৌত, এই সময়টার কথা আল্লাহ তাআলা বলছেন যে এটা অবশ্যই আসবে। তো আল্লাহ তাআলা এটাও বলছেন সূরা আনামে, যদি আপনি দেখেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলে, বের করো স্বীয় আত্মা, আর তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে। সো এটা কাফের এবং জালিমদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ফেরেশতারা এসে তাদেরকে এই মৃত্যু অবস্থায় এসে তাদের রূহটাকে কবজ করবে আর কি। মানে মেইন কথাটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে এই সাকারাতুল মৌত এই সময়টার মধ্যে দিয়ে যেতে হবে আর কি। তো এটার উদ্দেশ্যটা কি, এটা নিয়ে করার কারণ এই সাকারাতুল মৌত, বা যখন এটা আমাদের আত্মাটা আমাদের দেহ থেকে চলে যাচ্ছে, তার আগ পর্যন্ত আমাদের তওবার সময়। যখন আমরা মালাকাল মৌতকে দেখে ফেলবো এবং আমাদের আত্মাটা আমাদের শরীরে লুকাচুরি করতে শুরু করবে, মানে যদি আমরা জালিম হই,
সো ওই সময় থেকে আমাদের আসলে আমাদের তওবার রাস্তাটা বন্ধ হয়ে গেছে, কারণ আমরা সত্য আসলে দেখে ফেলছি। সো এটা হচ্ছে ওই আল 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 গরগরা, গরগরার মোমেন্ট। গরগরাটা হচ্ছে আত্মাটা যখন দেহ থেকে রিলিজ হয়ে যায়, ওই মোমেন্টটা হচ্ছে গরগরা। সো ওই সময়ের আগ পর্যন্ত হচ্ছে আমাদের তওবার সময়। তার মানে এটা যে কোনো সময় আমাদের সামনে যেহেতু আসতে পারে, এবং ওইখান থেকেই আমাদের তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে। সো এই সময়টার আগেই আমাদেরকে তওবার জন্য প্রস্তুতি নিতে হবে এবং তওবা করতে হবে। কারণ সূরা মুমিনে আল্লাহ তাআলা বলছেন, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় প্রেরণ করুন, যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি। কখনোই নয়, এ তো তার একটি কথার কথা মাত্র। তাদের সামনে পর্দা আছে, বারজাখ, পুনরুত্থান দিবস পর্যন্ত। তার মানে আল্লাহ তাআলা বলছেন যে আলটিমেটলি ওই সময় যখন মৃত্যুকে দেখতে পারবে, তার অবস্থা সম্পর্কে সে কিছুটা ধারণা করতে পারবে যে কি হতে যাচ্ছে, সে আসলে বুঝে ফেলবে, তখন সে আসলে আবার পৃথিবীতে ফিরে আসতে চাবে। কিন্তু আলটিমেটলি আল্লাহ বলছেন যে এটা কখনোই হবার নয়। তাদের জন্য বারজাখ, তাদের সামনে একটা পর্দা আছে, সেটা হচ্ছে বারজাখ। সো এইটা হচ্ছে মৃত্যু থেকে পুনরুত্থান পর্যন্ত এই সময়টা, এটা হচ্ছে বারজাখী জীবন। এটা একটা পর্দা, ব্যারিয়ার। এই বারজাখ পেরিয়ে কেউ আসলে আলটিমেটলি আবার এই দুনিয়ায় ফিরে আসতে পারবে না। সো এই মৃত্যুর সময়টা, এই গড়গড়া বা যখন মালাকাল মৌত চলে আসবে, এই মৃত্যুর সময়টা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা সময়। এটা ইন টার্মস অফ আমাদের তো একটা মৃত্যুর যন্ত্রণা হবে, সেটা তো আল্লাহ তাআলা কুরআনে যেটা বলছেন, সাকারাতুল মউত, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও হয়েছে। আমরা যেটা জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুসজ্জায় ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন, এবং ওনার পাশে একটা পানির পট রাখা ছিল, উনি পানিতে হাত চুবাচ্ছিলেন এবং পানি দিয়ে মাথা মুছতেছিলেন। মানে তার ওই মৃত্যু যন্ত্রণা হচ্ছিল। সো আমরা যদি ফিল করি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ক্ষেত্রেও যদি এই মৃত্যু যন্ত্রণা হয়ে থাকে, তাহলে আমাদের ক্ষেত্রে সেই কী অবস্থাটা হবে। আমরা অনেকের ক্ষেত্রে সেটা দেখতে পারি, বুঝতে পারি তার কষ্ট হচ্ছে, অনেকের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো না, দেখতে পারবো না। কিন্তু প্রত্যেককেই একটা সার্টেন লেভেলে তার আমল ইমানের উপর ডিপেন্ড করে এটার মধ্যে দিয়ে যেতে হবে। এখন সো এখানে মানে মেইন পয়েন্টটা হচ্ছে যে এই সময়টাতে আসলে আমরা যদি আরেকভাবে চিন্তা করি, এটা হচ্ছে শয়তানের হচ্ছে লাস্ট চান্স। এই সময়টাতে সে তার বেস্ট এফোর্টটা দিবে আমাদেরকে এই ইমানের পথ থেকে দূরে সরায় নিয়ে আসার জন্য। ইবন তাইমিয়া রহিমাহুল্লাহ উনি বলছেন যে এই মৃত্যু সময়টা সে রিয়েলাইজ করে যে এটা হচ্ছে তার বান্দা। কেউ যদি ইমানের পথে থাকে, তার জন্য লাস্ট চান্স হচ্ছে তাকে এখান থেকে সরায় নিয়ে আসা। সো এইখানে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে ইমাম আহমদ, উনি যখন মৃত্যুসজ্জায় ছিলেন, তখন উনি বারবার বলতেছিলেন যে এখনও না, এখনও না, নট ইয়েট। তো ওনার ছেলে এটা বর্ণনা করছেন যে আমরা যখন এটা শুনলাম, তখন আমাদের কাছে একটু খটকা লাগতেছিল যে উনি এখনও কেন বলতেছে, যে তার মানে কি উনি মৃত্যুবরণ করতে ভয় পাচ্ছে বা উনি মৃত্যুকে আলিঙ্গন করতে চাচ্ছে না। তো উনি সাকারাতুল মৌতের অবস্থায় ছিলেন। তো একটু যখন জ্ঞানে ফিরে আসছেন, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মানে কেমন লাগতেছে বা তার কোনো সমস্যা হচ্ছে কিনা, কিংবা সেটা কেন বলতেছে। তখন সে বলল যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে শয়তান আমার কাছে আসছে, এবং শয়তান কোনো মানুষের রূপ নিয়েই তার ব্রেইনে আসছে এবং তাকে বলতেছে যে আলটিমেটলি ইমাম আহমদ, তুমি তো আমার হাত থেকে বের হয়ে চলে গেলা, তুমি তো জান্নাতে চলে যাচ্ছ। তখন উনি বলতেছিল যে না, নট ইয়েট, এখনও না, তোমার সাথে আমার স্ট্রাগল এখনও থাকবে, তোমার সাথে আমার যুদ্ধ এখনও চলবে, যতক্ষণ না আমার মৃত্যু হচ্ছে। এখানে ইম্পর্ট্যান্ট ফাইন পয়েন্টটা আমরা যদি দেখি, যে কিছুক্ষণ পর ইমাম আহমদের মৃত্যু হয়েছে। এটা হয়তো 5-10 মিনিট, আধা ঘন্টার আগের কাহিনী। কিন্তু এখানে মেইন পয়েন্টটা কি, যে ইমাম আহমদকে শয়তান সারা জীবন ধোকা দিচ্ছে, সে ধোকায় ফেলতে পারে নাই। মৃত্যুর আগ পর্যন্ত সে এসে এই চেষ্টাটা করতেছে। শয়তান এখানে কি ট্রিকটা অ্যাপ্লাই করছে, সে এসে কিন্তু বলতে পারতো ওই আবারও যে কোনো ধোকা, কিন্তু সে ইমাম আহমদকে এভাবে বললে তো হবে না। সে কি বলছে, যে তাকে ওভার কনফিডেন্স দিতে চাইছে যে তুমি তো আমার হাত থেকে বের হয়ে চলে গেলা, তুমি তো আল্লাহর খাস বান্দা। এইটাও শয়তানের একটা ধোকা। সে যদি ইমাম আহমদ বলতে, হ্যাঁ আমি সারা জীবন আল্লাহর রাস্তায় ছিলাম এবং আমি তোমার থেকে দূরে থাকতে পারছি, সে তার মানে নিজের কনফিডেন্সটা ফিরিয়ে নিয়ে আসলো। শয়তান এটাতেও জয়লাভ করে ফেললো, ওভার কনফিডেন্স দিয়ে তাকে। তার মানে কিভাবে শয়তান কত ট্রিক্স নিয়ে এই লাস্ট মোমেন্টে এসে অ্যাটাক করবে। এখানে জাস্ট একটা পয়েন্ট, যে এটাও আমাদের জন্য একটা ফিতনা। অনেক সময় যেটা হবে, যে যারা ইসলাম প্র্যাকটিস করব বা ইসলাম প্র্যাকটিস করি, তাদের কাছে শয়তান তো দেখছে যে একে তো নামাজ থেকে দূরে রাখতে পারি না, একে তো রোজা থেকে দূরে রাখতে পারি না, একে তো দান খয়রাত থেকে দূরে রাখতে পারি না, একে কি করি, একে ওভার কনফিডেন্স দিয়ে ফেলি।
তখন শয়তান এসে যেটা বলবে যে তুমি আল্লাহর এত খাস একটা বান্দা, দেখো সবাই অন্যায়ের মধ্যে আছে, তুমি এর মধ্যে কত ভালো অবস্থায় আছো, তুমি তো খুব ভালো কাজ করতেছো। তখন সে অ্যারোগেন্সি তার মধ্যে চলে আসবে, তার মধ্যে চলে আশা বেশি হয়ে যাবে। সে আল্লাহর বলবে যে হ্যাঁ আমি সবার থেকে, আশেপাশে 100 জন মানুষ অন্যায় ডুবে আছে আর আমি এদের মধ্যে ভালো মানুষ, আমি আল্লাহর খাস বান্দা, প্রিয় বান্দা, এটাতে সে ওভার কনফিডেন্ট হয়ে যাবে। সো এটাও হচ্ছে শয়তানের একটা ধোঁকা। সো এই ধোঁকাতেও যদি যাতে আমরা না পড়ি, আমাদের সবসময় আল্লাহর ভয় এবং আল্লাহর আশা, আল্লাহর মানে মানে আল্লাহর কি বলে এটাকে, রিওয়ার্ডের আশা, মানে আমাদেরকে ক্ষমার আশা, দুইটাই ব্যালান্সে থাকতে হবে। এবং আমরা কখনো ওভার কনফিডেন্স থাকবো না, আমরা কখনোই আমাদের আমল নিয়ে সন্তুষ্ট থাকবো না। সবসময় আল্লাহর কাছে আরও বেশি বেশি আমল করার, এবং যে আমলগুলো করতেছি এটা কবুল হওয়ার আল্লাহর কাছে চাইতে হবে। কারণ আমি যে আমল করতেছি এটা আমাকে কখনোই জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই আমলগুলো শুধুমাত্র আল্লাহর কাছে কবুল হলে তখন মাত্র আমি জান্নাতে যেতে পারবো। সো আমি আমল করতেছি, দেখতে পারতেছি, কিন্তু এটা যে আল্লাহর কাছে কবুল হচ্ছে এটার গ্যারান্টি কি? সেই জন্য মানে ইমাম আহমদকে যে ধোকাটায় ফেলতে চাইছিল শয়তান, সো এনিওয়ে এই শয়তান আমাদেরকেও এই ধোকায় ফেলতে যাবে, এবং এটা হচ্ছে একটা লাস্ট মোমেন্ট, লাস্ট টেস্ট। সো দিজ আর দ্য ফিতান, এটা হচ্ছে মৃত্যুর ফিতনা। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এই সুন্নাটা মেনটেন করতেন, যে নামাজ সালাম ফিরানোর আগে উনি 4টা জিনিসের হাত থেকে নিজের থেকে পরিত্রাণ চাইতেন। এবং কিছু কিছু স্কলার আছে যারা বলছে এটা ওয়াজিব, এটা বলতেই হবে, এই দোয়াটা করতেই হবে, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সবসময় করতেন। এবং এটা সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব, এক এক স্কলার এক একভাবে বলছে। এটা হচ্ছে 4টা জিনিসের ফিতনা, তার মধ্যে একটা হচ্ছে এই মৃত্যুর ফিতনা থেকে, মৃত্যুর সময়কার ফিতনা। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। দাজ্জালের ফিতনা থেকেও বেঁচে থাকার অংশটা এখানে আছে। তো যাই হোক, আলটিমেটলি এই মৃত্যুর ফিতনা থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি, এই জন্য সবসময় আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, এবং এই জন্য আমাদেরকে প্রিপেয়ার করতে হবে মৃত্যুর জন্য। তা না হলে আমরা লাস্ট মোমেন্টে শয়তানের একটা বড় ধোকায় পড়ে যাব, এবং আমরা আলটিমেটলি আমাদের ডেথটা হয়তো আমরা চাই না যেভাবে, বাট সেইভাবেই হবে আর কি। সো আমরা চাই যে ইমানের সাথে মৃত্যুবরণ করা, শয়তানের ধোকা থেকে বেঁচে থাকার। আমরা লাস্ট হয়তো আর 10 মিনিট ইনশাআল্লাহ আলোচনা করব। 10 মিনিটে আমি ইভিল এন্ডিং, আমাদের যে মৃত্যু, একটা খারাপ মৃত্যু কেন হয়, এটা 4-5টা কারণ বর্ণনা করে ইনশাআল্লাহ আমরা শেষ করব। সো এই 4টা কারণ বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে এই 4টা কারণ থেকে ফিরে আসতে পারি, নিজেরা যাতে এটা থেকে দূরে থাকতে পারি, এটাই উদ্দেশ্য। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ও আল্লাহ, মেক দ্য বেস্ট অফ মাই ডিডস দ্য লাস্ট ডিড। আমার বেস্ট যে কাজটা করতে থাকবো সেটা যাতে আমার লাস্ট ডিড হয়। কারণ আমরা জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলছেন যে আলটিমেটলি মানে শেষ যে অবস্থায় মৃত্যুবরণ করবে, আলটিমেটলি তাকে সেই অবস্থায় রিজারেক্ট করা হবে। সো যে লোক হাজের মৃত্যুবরণ করবে উইথ ইহরাম এবং উইথ মেকিং তালবিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ডে অফ জাজমেন্টে সে বলতে থাকবে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা, এইভাবে বলে বলে সে তার কবর থেকে উত্থিত হবে। সো এটাই হচ্ছে আমাদের যে আমরা মানে কি কাজের মধ্যে আছি, আল্লাহ জানে যে আমরা হয়তো একটা পাপাচারে আছি, আমরা অন্যায় কাজের মধ্যে আছি, সেখানেই আমাদের মৃত্যুবরণ হইতে পারে। আমি হয়তো পর্দার মধ্যে নাই, রোড অ্যাক্সিডেন্টে আমি মারা যেতে পারি। আমি হয়তো ঘুষের মধ্যে আছি, আমি হয়তো আমার ইন্টেনশন আছে আমি আজকে অফিসে গিয়ে একজনের কাছে অবিচার করে ঘুষ আদায় করব, সেই অবস্থায় আমার মৃত্যু হতে পারে। আমি হয়তো আসি যে মানে লোন নিয়ে আসি, যেটা হচ্ছে সুদি লোনের মধ্যে আসি, সেই অবস্থায় আমার মৃত্যুবরণ হতে পারে। সো আমাকে এই অবস্থায় আমাকে পুনরুত্থিত করা হবে। সো আল্লাহর সামনে আমরা এই অবস্থায় আমরা দাঁড়াবো। সো এইটা যাতে না হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার বেস্ট ডিড, আমি হয়তো সুজুদের মধ্যে আছি, আমি হয়তো হজের মধ্যে আছি, আমি হয়তো তাহাজ্জুদের মধ্যে আছি, আমি হয়তো কুরআন পড়ার মধ্যে আছি, ইভেন দুনিয়ার কাজকর্ম, আমি হয়তো এমনভাবে আমার অফিসে কাজ করতেছি, এত সৎভাবে কাজ করতেছি, 10টা লোকের উপকার করতেছি, আমি হয়তো একজন পেশেন্ট, আমার সবটুকু জ্ঞান দিয়ে আমি তার সেবা করতেছি, তার রোগ মুক্তির জন্য করতেছি, সে আল্লাহর কাছে দোয়া করতেছে, সেই হিসাবে সেই অবস্থায় সেই স্ট্যাটাসে আমাকে পুনরুত্থিত করা হচ্ছে। সো আমার কাজ, আমি যে অবস্থায় পুনরুত্থিত হচ্ছি সেটা আমার জন্য মানে প্রমাণ হিসেবে আমার কাছে হাজির হচ্ছে। সো সেই অবস্থাটা যাতে না হয়, এবং এবং আমরা যাতে ভালো অবস্থায় উত্থিত হতে পারি, আমরা যাতে খারাপ অবস্থায় উত্থিত না হই, সেই জন্য আমাদের কি করতে হবে, কি কারণে আসলে এটা হয়, আমরা জাস্ট ইনশাআল্লাহ ছোট করে 4-5টা পয়েন্ট বলবো। 1 নম্বর পয়েন্ট যদি আমরা বলি, আল ফাসাদ ফি আল ইতিকাদ,
এটা হচ্ছে যে করাপশন অ্যান্ড ডিফিট ইন আওয়ার বিলিফ। আমাদের ইমানের মধ্যে করাপশন মানে ভ্রান্তি। আমরা বিলিভ করি, এখানে মুসলিমদের কথাই বলা হচ্ছে, যে আমরা হয়তো বিলিভ করি আল্লাহকে, আমরা বিলিভ করি ইসলাম সত্য, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদের ইমানে একটা করাপশন আছে। আমরা আসলে যেভাবে বিলিভ করার কথা সেইভাবে বিলিভ করি না। আমরা আসলে যেইভাবে ইসলামকে জানার কথা, আল্লাহকে চেনার কথা, সেইভাবে চিনি না। একটা ছোট এক্সাম্পল দেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল, আমার কাছে একটা আমি একটা নতুন কম্পিউটার কিনে নিয়ে আসছি। সো ইটস ওয়ার্কিং ফাইন, সব কিছু ভালো মতো চলতেছে, আমি আমার যে প্রোগ্রাম চালাচ্ছি, আমি যা যা করতেছি, আমি কখনো কোনো খুঁত পাই না। কিন্তু ডিপ ইন দ্য হিডেন কম্পিউটারের হার্ডওয়্যারে বা কোথাও একটা কোনো খুঁত ছিল, যেটা হয়তো আমি রিগোরাস কোনো প্রোগ্রাম না চালাইলে, কোনো পাওয়ারফুল প্রোগ্রাম না চালাইলে আমি কখনো বুঝতাম না। আমি আমার লাইফে সেটা চালাইনি, আমি এটা নর্মাল চলছে, খুবই ভালো চলছে, বাট ওটার হিডেন ডিফেক্ট ছিল যেটা আমি বুঝি নাই। কিন্তু যখন মৃত্যু আসবে, এটা হচ্ছে আমার লাস্ট টেস্ট। সবচেয়ে রিগোরাস প্রোগ্রাম ওই কম্পিউটারে চালানো হচ্ছে, শয়তান তার সবটুকু দিয়ে চেষ্টা করতেছে, এবং ওই সময় আমার ইমানের দুর্বলতা সামনে আসবে। কম্পিউটার উইল ক্র্যাশ ডিউ টু ইস হিডেন ডিফেক্ট। সো আমার ইমানের কোনো দুর্বলতা আছে কিনা এটাকে আমি চিন্তা করতে হবে। সো আমাকে সবসময় ঝালাই করতে হবে, সেই জ্ঞান লাভ করতে হবে যে ইমানটা কী, আল্লাহর উপর বিশ্বাসটা কী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাসটা কী। এই জিনিসগুলো সবসময় আমাকে জানতে হবে, ক্লিয়ারলি জানতে হবে, এবং আলেমদের কাছ থেকে জানতে হবে, এবং সেইটা প্র্যাকটিস করতে হবে। ইমানের কোনো দুর্বলতা রাখা যাবে না। সো একটা আমরা জানলাম যে এই ইমানের দুর্বলতা বা করাপশন ইন 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 আওয়ার অর ডিফেক্ট ইন আওয়ার বিলিফ ইটস ওয়ান অফ দ্য কজ অফ দ্য ইভিল এন্ডিং। এরপর আরেকটা যদি বলি, এটা হচ্ছে যে ডাইভার্সন ফ্রম দ্য স্ট্রেইট পাথ। সো একটা হচ্ছে স্ট্রেইট পাথ থেকে ডাইভার্ট হয়ে যাওয়া, যেটা সরল সোজা পথ, সেটা থেকে ডাইভার্ট হয়ে যাওয়া। আমি এটা একটা স্টোরি দিয়ে শেষ করব এই ডাইভার্সনটা। সো এই পয়েন্টটাতে আমি একটু পরে আসি, আমি বাকি দুইটা পয়েন্ট একটু ছোটো করে বলে নিই আগে। আর বাকি দুইটা পয়েন্ট, একটা হচ্ছে যে ইনসিস্টেন্ট অন সিনিং, মানে পাপ কাজের মধ্যে ইনসিস্টেড করা, মানে সব সময় এটাতে করা। এবং আমাদেরকে বলা হয়েছে যে আমরা যদি ছোট কোনো মাইনর যদি কোনো পাপ কাজ করতে থাকি, সেই পাপ কাজটা যদি আমি কন্টিনিউয়াসলি করি, একটা ছোট পাপ কিন্তু আমি সবসময় করতেছি, আমি জানি এটা ভুল, কিন্তু তারপরেও সবসময় করতেছি, এটা আলটিমেটলি একটা মেজর সিনের দিকে নিয়ে যায়। এটা আলটিমেটলি আমাদেরকে মেজর সিনার হিসেবে ট্রিট করাবে। সো আমরা সবাই যদি চিন্তা করি, প্রত্যেকেই কিছু না কিছু লেভেলে কোনো পাপ কাজ করি, সেটা মাইনর মেজর, সে এই যে কনসিস্টেন্টলি আমরা যে পাপ কাজগুলো করতেছি, এগুলো থেকে আমাদের দূরে সরে আসতে হবে। সো এটা হচ্ছে একটা ইভিল এন্ডিংয়ের কারণ। তো এবং আমরা যখন এই পাপ কাজগুলো করি, আমরা একটা জিনিস চিন্তা করি, যে আমরা চিন্তা করি যে আমাদের আসলে অনেকের ক্ষেত্রে আমাদের মেন্টালিটি কী, আমি এখনও ইয়াং, আমি এখনও অল্প বয়স, আমার 15 বছর বয়স, 10 বছর বয়স, বা 20 বছর বয়স, 30 বছর, 40 বছর, আমার আরও সময় আছে, আমি রিটায়ার করব, তারপরে হজ করে আসবো, আল্লাহ সব মাফ করে দেবে ইনশাআল্লাহ। হজ করলে আল্লাহ তাআলা, হজ কবুল হলে সব মাফ হবে, দ্যাটস ফাইন। কিন্তু আমাদের ইন্টেনশনটা হচ্ছে আমরা এখন আমাদের লাইফটাকে যেভাবে ইচ্ছা সেভাবে লিড করব, তারপরে এন্ড অফ দ্য ডেতে গিয়ে আমি তওবা করে ফেলবো। সো এখানে আরেকটা ভয়ঙ্কর জিনিস যদি আমরা চিন্তা করি, তার মানে আমি ধরেই নিছি যে আমি এই পাপ কাজগুলো করব। তার মানে আমি ধরেই নিছি যে আমি এই 70-80 বছর আমার হায়াত আছে। আমি এটা ইন এ সেন্স, এটা কতটা অ্যারোগেন্স এবং কতটা আল্লাহদ্রোহী একটা কাজ। আমি আল্লাহর সাথে ছলনা করতেছি। আল্লাহ বলতেছেন যে তোমার মৃত্যু আমি নির্দিষ্ট করে রাখছি, যে কোনো সময় মৃত্যু হবে, অথচ আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, না আমি তো 60 বছর আমি বাঁচবো। তার মানে আমি আমার মৃত্যুকে ধরেই নিছি যে এটা 60 বছর পরে হবে। আমি আল্লাহর পরিকল্পনার তোয়াক্কা করি নাই, আমি নিজেই আমার পরিকল্পনা করছি। অথচ আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইয়াম করুনা ওয়াইয়াম করুল্লাহ, তারা পরিকল্পনা করে এবং তারা মানে এবং আল্লাহও পরিকল্পনা করেন। তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ পরিকল্পনা করেন, এবং আল্লাহই হচ্ছে সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। সো আল্লাহ পরিকল্পনা করে রাখছেন কখন আমার মৃত্যু হবে, কিভাবে আমার মৃত্যু হবে, কিন্তু আলটিমেটলি আমি নিজে আল্লাহর পথে না হেঁটে, আল্লাহর দেখানো পথে, আল্লাহ যেটা আমাকে করতে বলছে সেটা না করে আমি আমার নিজের পথে হাঁটতেছি। আরেকটা হচ্ছে দাফুল ইমান, উইক ফেইথ, যেটা হচ্ছে আমরা একটা সার্টেন লেভেলে আলোচনা করলাম। এবং এখানে আমরা গত দিনও একটা ঘটনা উল্লেখ করছিলাম। একজন খলিফা একজন সাহাবীর সাথে মিট করছিলেন, এরকম একজন তাবেঈকে জিজ্ঞাসা করছিলেন যে আমরা আসলে মৃত্যুকে কেন অপছন্দ করি। উনি বলছিলেন যে আলটিমেটলি আমরা যেটা সাজাইছি, দুনিয়া সাজাইছি, এই দুনিয়া সাজানো দুনিয়া থেকে যেটা সাজাই নাই, আখিরাতের জন্য আমি কিছুই করি নাই, সেখানে যেতে আমি অপছন্দ করি। এই জন্যই এটা হচ্ছে আমাদের উইক ইমান, এটার জন্যই আমি মৃত্যুকে এত অপছন্দ করি বা ভয় পাই।
সো এটা আরেকটা পয়েন্ট ছিল। সো আমরা ইনশাআল্লাহ লাস্ট পয়েন্টটা নিয়ে অল্প আর কিছুক্ষণ 5 মিনিট আলোচনা করে শেষ করব। সেটা হচ্ছে 2 নম্বরে যেটা উল্লেখ করছিলাম যে ডাইভার্সন ফ্রম দ্য স্ট্রেইট পাথ থেকে দূরে সরে যাওয়া। সো আমরা যদি চিন্তা করি যে আলটিমেটলি এটা কী হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই উম্মতের 73টা দল হবে, তার মধ্যে একটা দলই এই সিরাতুল মুস্তাকিমের মধ্যে। উনি একটা ট্রি আঁকছিলেন, উনি মানে বসে মাটিতে একটা কাঠি দিয়ে কিছু একটা দাগ কাটতেছিলেন, একটা ট্রি, তার অনেক ব্রাঞ্চ। তো আলটিমেটলি এই যে মেইন ট্রির যে অংশ, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে স্ট্রেইট পাথ। আর বাকি যে ব্রাঞ্চগুলো, এগুলো হচ্ছে বাকি যে 72টা দল, এরা সব স্ট্রেতে চলে যাচ্ছে। সো এরা কি হয়েছে, এরা ইসলামের মধ্যে ছিল বা এই মূল শাখারই সাথে আছে, কিন্তু তারা বিচ্যুত হয়ে গেছে। তার মানে দে হ্যাভ বিন ডাইভার্টেড ফ্রম দ্য স্ট্রেইট পাথ। আমরা যদি চিন্তা করি, আমরা আসলে প্রতিনিয়ত ডাইভার্ট হই, এবং আমাদের কাজ হচ্ছে এই ডাইভার্সন থেকে আবারও মূল রাস্তায় ফিরে আসা। কারণ আমরা যখনই চিন্তা করি যে অল্প একটু এইটুকু করলে কি সমস্যা, এইটুকু আজকে স্যাক্রিফাইস করলাম, আমরা তো অনেক কিছুই করি, আল্লাহকে বিশ্বাস করছি, সুদ থেকে মুক্ত হয়েছি, হিজাব করছি, নামাজ পড়ি, অন্যের অপকার করি না, অল্প একটু আজকে এইটুকু করলাম, সো অল্পই তো করি। এই যে অল্প একটু, আমরা যদি চিন্তা করি, আমরা যদি একটা স্ট্রেট লাইন টানি, তারপরে যদি 0 ডিগ্রির কাছে যদি 0.1 ডিগ্রিতেও ডাইভার্ট করি, আমরা যখন আস্তে আস্তে ওই ডাইভার্সন নিয়ে আগায় যাব, দেখা যাবে যে অনেক দূর যাওয়ার পরে আমরা আসলে মূল থেকে অনেক দূরে সরে গেছি। সো আলটিমেটলি এই জন্যই এটা এতটাই ইম্পর্টেন্ট সিরাতুল মুস্তাকিমের মধ্যে থাকা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলিমের জন্য অ্যাটলিস্ট 17 বার প্রতিদিন এটার জন্য আল্লাহর থেকে পানাহ চাওয়া যাবে, এই সিরাতুল মুস্তাকিমে থাকার জন্য ফরজ করে দিয়েছেন। সেটা কিভাবে? আমরা 17 রাকাত ফরজ নামাজে আমরা সূরা ফাতিহা পড়াটা মাস্ট, যেখানে আমরা বলি যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সোজা পথের উপরে রাখেন। সো এটা কতটা ইম্পর্ট্যান্ট। এবং আমরা এই ইসলাম আমাদের জন্য একটা কমপ্লিট দিন নিয়ে আসছে, এইটা থেকে আমাদের ডাইভার্ট হওয়ার অন্য কোনো রাস্তায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা কমপ্লিটলি আমাদেরকে এই ইসলামের প্রতি সাবমিট করতে হবে। ইসলাম যেটা নিয়ে আসছে, কুরআনে যেটা উল্লেখ করা আছে, যেটা ক্লিয়ার মেসেজ এবং যেটা সহি হাদিস থেকে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, সেটাতে আমাদের কমপ্লিট সাবমিট করতে হবে। সেইটা আমার পছন্দ হোক বা অপছন্দ হোক। এখানে বলে রাখা ভালো যে কোনো কাজ আমার জন্য কঠিন লাগতে পারে, কিন্তু সেটাকে অপছন্দ করা আসলে আমি ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। অপছন্দ যদি আমি করি, ঘৃণা যদি করি, আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, সেটা যাতে আল্লাহ তাআলা আমাকে সহজ করে দেয়। আর আমি যদি কোনো কিছু না করতে থাকি কিন্তু বিলিভ করি, তার মানে আমি আস্তে আস্তে ডাইভার্ট হয়ে যাচ্ছি, আমি আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। ইসলামের প্রত্যেকটা ব্যাপারে আমার কমপ্লিট সাবমিশন আনতে হবে। সো কোনো একটা জিনিস যদি আমার মনে হয় যে ইটস নট লাইক ইট শুড বি, আমরা যেটা করতে পারি, আলেমের সাথে কথা বলতে পারি আমাদের সন্দেহ দূর করার জন্য। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ব্যাপার হচ্ছে এখনকার দুনিয়া এবং কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য সবচেয়ে যথোপযোগী এবং সবচেয়ে বেশি উপকারী। কারণ যে আমাকে সৃষ্টি করছে, সে আমাকে যে রুলটা দিবে, সে আমাকে যেটা করতে বলবে, যে ম্যানুফ্যাকচারার, তার থেকে বেটার কে জানবে এটার ম্যানুয়াল কী হওয়া উচিত। সো আমি যখন আল্লাহকে বিশ্বাস করছি এবং আমি জানি আল্লাহ আমাকে সৃষ্টি করছেন এবং আল্লাহই আমার স্রষ্টা, তাহলে আল্লাহ আমাকে যেটা করতে বলছেন সেটা আমি করতে বাধ্য, এবং আমাকে এখানে কমপ্লিট সাবমিশন রাখতে হবে। কারণ কোথাও যদি আমার মনের মধ্যে ঘাটতি থাকে বা কোথাও যদি আমি মনে হয় যে এটা রাইট না, এটা এমন কেন, তার মানে এটা আমার নলেজের ঘাটতি। আমি কিভাবে আমার এই স্বল্প জ্ঞানে, যেখানে আমি দেখি যে আমার সাথে আমার পাশের মানুষের চিন্তা চেতনা ডিফারেন্ট, তার আকল ডিফারেন্ট, তার বুদ্ধি ডিফারেন্ট, সেখানে আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি কিভাবে আলটিমেটলি মহাস্রষ্টা, যে পুরো বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, বিলিয়ন্স মানুষ সৃষ্টি করছে, তার জ্ঞানের সাথে আমার জ্ঞানকে সামঞ্জস্য রেখে আমি চ্যালেঞ্জ করতে পারি তার হুকুমকে। সো এনিওয়ে, ইসলামে আমাদের কমপ্লিট সাবমিশন নিয়ে আসতে হবে। সো এই যে স্ট্রেট পাথ থেকে দূরে সরে যাওয়া, এটা হচ্ছে এভিল এন্ডিংয়ের একটা ওয়ে আর কি। এর মধ্যে দিয়ে এভিল এন্ডিং হয়। তো আমার একটা স্টোরি ছিল, বার্সিসা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের একটা ঘটনা বর্ণনা করছিলেন, যেটা হচ্ছে স্ট্রেট পাথ থেকে কিভাবে আমরা দূরে সরে যাই তার একটা ঘটনা। এটা হয়তো 5 মিনিট লাগবে, কিন্তু আমার আসলে সময় শেষ। আমাদের যদি 5 মিনিট থাকে আমরা সেই ঘটনাটা বলতে পারি, না হলে আমরা এখানে শেষ করি ইনশাআল্লাহ। আমরা কি ঘটনাটা শুনবো 5 মিনিট? কারণ কালকে তো অনেকের জব আছে। আচ্ছা, তাহলে সরি, আমার টাইমটা বেশি হয়ে গেছে, 45 মিনিটস পার হয়ে গেছে। তো আমি কুইকলি শেষ করি ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে স্টোরিটা বলে। সো স্টোরিটা হচ্ছে যে স্টোরি অফ বার্সিসা।
বার্সিসা হচ্ছে যে বনি ইসরায়েলের একজন খুবই প্রমিনেন্ট একজন ওয়ার্শিপার ছিল, মানে আল্লাহর একজন খাস বান্দা ছিল, যে আবিদ বান্দা যেটা বলে, অনেক বেশি ইবাদত করত, সে নলেজেবল এবং ইবাদতকারী। সো তার তার একটা ঘটনা বর্ণনা করা হচ্ছে, সে কিভাবে আসলে এই আস্তে আস্তে দূরে সরে গেছে স্ট্রেইট পাথ থেকে। সে আল্লাহর এত প্রিয় বান্দা, এত ডিভোটেড বান্দা ছিল, কিন্তু শয়তানের ধোঁকা তাকে কিভাবে সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরে নিয়ে গেছে। এটা থেকে আমাদের জন্য শিক্ষা আছে, আমরা বুঝতে পারবো আমরাও সেই ধোঁকার মধ্যে পড়ি কিনা মাঝে মাঝে, বা ওইভাবে হয়তো সেম ধোঁকা না, অন্যভাবে আমরা সেই ধোঁকায় পড়ি কিনা। আমরা ঘটনাটা শুনি। বনি ইসরায়েলের এই ব্যক্তির কাছে তিনজন লোক আসলো, 2-3 জন লোক। তারা এসে বলল তাদের যেটা হচ্ছে, তারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে যাবে ফি সাবিলিল্লাহ। তাদের একটা বোন আছে, সেই বোনটা হচ্ছে পূর্ণবয়স্ক, কিন্তু সেই বোনটাকে কোথায় রেখে যাবে, তার আর কেউ নাই, তার বাবা মা নাই, আত্মীয় স্বজন নাই। সো বোনটাকে সেফলি রেখে যাওয়ার জন্য আর কোনো লোক নাই, কোথাও রেখে যেতে পারছে না। তখন সে বলল, ওই বার্সিসার কাছে এসে বলল যে তুমি হচ্ছে এই এলাকার সবচেয়ে বিশ্বস্ত এবং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, আমরা তোমাকে সবচেয়ে ভালো হিসেবে জানি, তুমি আমাদের এই উপকারটা করো। তখন সে তো আল্লাহর খাস বান্দা, সে স্ট্রেইট পথে আছে। সে বলল যে না, এটা আমি একজন আবেদ বান্দা, আমি অন্য একজন মহিলাকে আমি আমার নিজের দায়িত্বে রাখতে পারবো না। তখন শয়তান চলে আসলো তার কাছে। শয়তান এসে বলল যে বার্সিসা, তুমি এটা কি করতেছো? তুমি যদি এই মেয়েটাকে তুমি যদি প্রোটেকশন দিয়ে না রাখো, তাহলে এই মেয়েটার তো ক্ষতি হয়ে যাবে। এই মেয়েটা কোথায় থাকবে? এবং এই না হলে এই ভাইগুলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যাইতে পারতেছে না। সো তোমার তার দায়িত্ব নেওয়া উচিত, তুমি তাকে দায়িত্ব নিয়ে তুমি তাকে সেপারেটলি ভালো মতো রাখবা। বার্সিসা বলল হ্যাঁ রাইট, এবং ইট ইট মেক সেন্স, একটা ভালো। কারণ কখনো যদি আমাদের কাছে সামনে কিছু আসে, আমরা একটা বড় ভালো, ছোট ভালো, মানে বড় ভালোর জন্য, বড় অন্যায় দূর করার জন্য ছোট অন্যায়, মানে বড় কি বলে এটাকে, মানে ইসলামের এটা রুলিং, ফিকের একটা রুলিং, যেটা আসলে গ্রেটার একটা মানে মানে ইয়েকে দূর করার জন্য ছোট একটা রাস্তা যেটাকে অ্যাকসেপ্ট করা হয়, এরকম একটা রুলিং আর কি, ফিকের একটা রুলিং। সো সে বললো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে সে রাজি হলো। বাট এটা ইনফ্লুয়েন্সটা তাকে শয়তান এসে দিছিল। নেক্সট যেটা হলো যে এখন তারা জিহাদে চলে গেল। এখন এই মেয়েটা একটা বাড়িতে থাকে, সে বাড়ি থেকে বের হয় না, সে ওখানেই থাকে। আর বার্সিসাও যেটা করতো, যে তার মন্দির বা তার যে ওয়ার্শিপের প্লেস, সে বনি ইসরায়েলের ছিল, সে তার পাশে তার মন্দিরখানার বা তার ওয়ার্শিপের প্লেসের বাইরে সে খাবার রেখে চলে যেত। ওই মেয়ে এসে তার বাড়ির বাইরে বার্সিসার সাথে তার কোনো দেখা সাক্ষাৎ হতো না, সে এসে খাবারটা নিয়ে চলে যেত। এরকম করে কয়েকদিন চললো। এরপর শয়তান এসে তাকে ধোকা দিল, মানে আবার তাকে ইনফ্লুয়েন্স করতে থাকলো যে বার্সিসা, তুমি এটা কী করতেছো? কারণ ওই মেয়েটা যে বাড়ি থেকে বের হয়ে খাবার নিয়ে আসতেছে, তুমি তাকে খাবার পৌঁছায় দিচ্ছ না, তার সাথে দেখা করবা না, এই জন্য দ্যাটস ফাইন, এটা তোমার করা উচিত। কিন্তু তুমি যে খাবারটা বাইরে রেখে দিচ্ছ, এটাতে তো সে বাইরে আসতেছে এবং অনেক লোক তাকে দেখতেছে এবং সে বিপদের মধ্যে পড়তে পারে। তুমি এক কাজ করো, তুমি খাবারটা তার ঘরের দরজার সামনে গিয়ে রেখে আসো, তাহলেই তাকে আর এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে না। বার্সিসা বললো দ্যাটস রাইট, এটাই উত্তম। সে তখন ওইটা করতে গেল আর কি। কয়েকদিন এভাবে চললো। এরপর শয়তান এসে তাকে বললো যে মেয়েটা তো স্টিল ঘর থেকে বের হচ্ছে এবং স্টিল সে বাইরে আসতেছে, সো দুষ্ট লোকরা তো সে এখনও তারা তার ক্ষতি করতে পারে। তো হোয়াই নট, তুমি দরজাটা খুলে জাস্ট ভিতরেই রেখেই তুমি চলে আসবা, যাতে মেয়েটাকে বাইরে বের হতে না হয়। সো বার্সিসা বললো ইয়েস দ্যাটস রাইট। এবং এটা শুধু একবার না, বার্সিসার সাথে কয়েকবার তার শয়তানের ধোকা দিতে থাকে, কয়েকদিন ধরে তাকে ইনফ্লুয়েন্স করতে থাকে, করতে করতে সে একসময় গিয়ে এটাতে মনে করে যে হ্যাঁ এটা রাইট। এরপর সে এটাও করতে শুরু করলো। তারপরে শয়তান এসে মাঝে আবার ধোকা দিতে শুরু করলো যে মেয়েটা তো কয়েক মাস হয়ে গেছে, এর মধ্যে ওই তাদের জিহাদ থেকে ফিরে আসতে দেরি হচ্ছে, তো মেয়েটা তো লোনলি ফিল করতেছে। তুমি তো তাকে কিছু ধর্মের কথা বলতে পারো, তাকে কিছু কথা শোনাতে পারো, সে তো নিঃসঙ্গ হয়ে লোনলি হয়ে সে বাইরে বের হয়ে অন্য কারোর সাথেও কথা বলতে পারে। সো বার্সিসা সেটা শুরু করলো। আলটিমেটলি আমরা বুঝতে পারতেছি কোন দিকে যাচ্ছে। সে স্টেপ বাই স্টেপ একসময় গিয়ে সে তার সাথে জিনা করলো। সেই বার্সিসা যে আল্লাহ সবচেয়ে নিকটের, মানে সে কত ডিভোটেড ওয়ার্শিপার ছিল, অথচ সে অ্যাডাল্ট্রির মধ্যে চলে গেল। এবং এখানেই ঘটনাটা আসলে শেষ না, তার একটা সন্তান হইল, এবং তখন বার্সিসার ঘুষ ফিরে আসলো যে এই শয়তানকে যদি বাইরের মানুষ দেখে, তাহলে তো তাকে, মানে তার ধ্বংস, তাকে মেরে ফেলবে আর কি। এবং ওই ভাইরা যদি এসে দেখে, তখন সে বাচ্চাটাকে কিল করলো। এবং এগুলোও হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। সো বাচ্চাটাকে যখন মেরে ফেললো,
তখন শয়তান সে তাকে বলল যে বারসিসা, তুমি তো এই বাচ্চা মেরে ফেলছো ভালো কথা, কিন্তু ওর মা তো তোমাকে ছাড়বে না, ওর মা তো বলে দিবে সবাইকে। সো হোয়াট টু ডু, লেটস কিল দ্য সিস্টার অ্যাজ ওয়েল। সো সে ওই মেয়ে মানে ওই সিস্টার, ওই ভাইদের যে সিস্টার, তাকেও কিল করলো। সো এখন শয়তান তাকে বুদ্ধি দিল, এখন কী করবা, তুমি তো ওই ডেড বডি নিয়ে বাইরে বের হলেই তোমাকে ধরে ফেলবে, তাহলে ওই বাড়ির মধ্যে ডিগ করো, ঘরের মধ্যে ডিগ করে বাচ্চা এবং মাকে পুঁতে রেখে দাও, এবং যখন ওর ভাইরা আসবে তখন দেখা যাবে কি করা যায়। তো ভাইরা আসলো আরও কিছুদিন পরে, তখন ভাইরা এসে বলল যে আমাদের বোন কোথায়। তখন বার্সিসা বলল যে না, ও তোমরা তো গেছিলা, আমি তাকে লুক আফটার করছি, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তার অনেক বড় অসুখ হয়েছে এবং সে এখানে মৃত্যুবরণ করছে। জঙ্গলে একটা জায়গা দেখাই দিল যে এখানে সে তাকে কবর দিয়ে রাখছি। সো তাকে বিশ্বাস করে, সে আবেদ মানুষ, তাকে সবাই বিশ্বাস করে। তখন সে বলল, তারা ওর বোনের জন্য কবর জিয়ারত করলো, দোয়া করলো এবং বার্সিসাকে ধন্যবাদ দিল যে লুক আফটার করছে, দিয়ে তারা চলে গেল। সো এটাই মনে হচ্ছে দ্যাটস ফাইন, শয়তান তাকে বার্সিসাকে ধোকায় ফেলছে, দ্যাটস ফাইন। শয়তান আসলে এখানেই হ্যাপি না। এরপর শয়তান কি করলো, শয়তান ওই রাতে ওর ভাইয়ের কাছে গেল, ভাইয়ের ড্রিমে আসলো, স্বপ্নে আসলো, এসে বলল যে তুমি কি বিলিভ করো যে বার্সিসা যেটা বলছে সেটা সত্য? এটা তো সত্য না, বার্সিসা তোমার বোনের সাথে এই করছে এবং এইভাবে তাকে মারছে, যেখানে কবর দেখায় দিছে ওখানে আসলে কোনো কবর নাই। ওই ভাইরা ঘুম থেকে উঠলো এবং ভাইয়ের মনের মধ্যে খচখচানি, এটা কি দেখলাম। অন্য ভাইদেরকে বললো যে আমি আজকে এরকম একটা ড্রিম দেখছি, কেমন একটা অবস্থা। অন্য ভাইরা বললো আমরাও তো সেম ড্রিম দেখছি। এদের মধ্যে আরও সন্দেহ প্রবণ হয়ে গেল, লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট। জঙ্গলে গেল, ডিগ করলে এবং সেখানে কোনো ডেড বডি পাইল না। তাদের সন্দেহ আরও প্রবণ হলো, এখন কি করা যায়। শয়তান তো বলে দিছিল যে ওই ঘরের মধ্যে ডেড বডি আছে। তারা ঘরে গেল এবং ডেড বডি ফাইন্ড করলো। তখন অবস্থাটা এই, তারা ঘটনা সম্পর্কে বুঝতে পারলো। তারা এখন বার্সিসাকে গিয়ে ধরলো। এখন বার্সিসাকে গিয়ে ধরার পর বার্সিসা অস্বীকার করতেছে, বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে অস্বীকার করে তো পার কোনো সুযোগ নাই, প্রমাণ সহই ধরা পড়ছে। সো আলটিমেটলি তাকে নিয়ে এখন রাজার কাছে যাওয়া হচ্ছে, যে আমি তার কাছে যাওয়া হচ্ছে, এবং প্রমাণসহ আছে। আলটিমেটলি বার্সিসাও বুঝতে পারতেছে যে তাকে আলটিমেটলি ডেথ পেনাল্টিতে যাবে, তার মৃত্যু হবে। তো শয়তান এখানে আসলে কি খুবই হ্যাপি যে শয়তান এরকম একটা লোককে এরকম একটা পর্যায়ে নিয়ে এসে এই করতে পারলো। আলটিমেটলি শয়তান কি হ্যাপি? শয়তান এখনও হ্যাপি না। এরপর শয়তান কি করলো, শয়তান বার্সিসার কাছে আসলো। এতদিন পর্যন্ত শয়তান আসছিল ওয়াসওয়াসা হিসেবে, যেরকম ওয়াসওয়াসা হিসেবে শয়তান আমাদের কাছে আসতেছে। এইবার শয়তান তার আসল রূপ নিয়ে আসলো, এসে বলে ইয়া বার্সিসা, তুমি যে ওই প্রথম মনে আছে যেদিন ভাইরা তোমার বোনকে নিয়ে আসছিল, তোমার মনে হয়েছিল যে তাকে রাখা ঠিক হবে না, অথচ তোমাকে আমি ওয়াসওয়াসা দিছিলাম এবং তুমি তার দায়িত্ব নিছিলা। আমি সেই শয়তান যে তোমাকে এই করে আজকে এই পর্যায়ে নিয়ে আসছি। তখন বার্সিসা বলল, ধিক আমাকে, আমি আসলে পথভ্রষ্ট হয়ে গেছি, শয়তানের ধোকায় পড়ছি। তখন বার্সিসা শয়তান বলল যে তুমি যে এই অবস্থার মধ্যে আসছো, তোমাকে এখন কে তোমাকে এই অবস্থা থেকে মুক্ত করতে পারে? শুধুমাত্র আমি তোমাকে এইটা থেকে মুক্ত করতে পারি। তখন কারণ বার্সিসাও দেখতেছে সে এখন কমপ্লিট মানে সে এখন তার আর কোনো ওয়ে নাই। তখন সে শয়তানকে বলল, তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি তুমি হ্যাঁ ডেফিনেটলি এখন তো আমার মৃত্যু নিশ্চিত, আমাকে কেউ আর এখান থেকে মুক্ত করতে পারবে না। তো তুমি যদি আমাকে মুক্ত করতে পারো, বলো আমাকে কি করতে হবে, কি হইলে তুমি আমাকে মুক্ত করবা? বার্সিসা বলল, আমাকে প্রস্ট্রেট করতে হবে, আমাকে সুজুদ করতে হবে। তখন বার্সিসা শয়তানকে সিজদা করলো যে আমাকে শেষবারের মতো আমাকে এই অবস্থা থেকে মুক্ত করো, আমি তারপরে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসব। শয়তানকে সুজুদ করলো এবং যে মুহূর্তে শয়তানকে সিজদা করলো, শয়তান বলল, দ্যাটস ইট বার্সিসা, মানে ইউ উইল নেভার সি মি এগেইন, দ্যাটস ইট। এবং তার কিছুক্ষণ পরে, মানে শয়তান এটাই চাচ্ছিল, তাকে সেজদা করলো এবং সাথে সাথে শয়তান সেখান থেকে চলে গেল। শয়তান ইটস এ ডান ডিল নাও, মানে শয়তানের আর কিছু পাওয়ার নাই। এবং তার কিছুক্ষণ বন্ধ হয়ে গেল।